বিসমিল্লাহির রহমানির রহিম। পানির বর্তমান অবস্থা ও বন্যা পরিস্থিতি দেখার লাগি একটু বাইরে হইলাম আমার এলাকাত। তো বৃষ্টি আসিল, এরপরেও বাইরে হইলাম ওই একটু দেখকে আই কিতা অবস্থা। ওই রাস্তাটা হয়েছে আমরা গ্রামের ভিতরেও ধরি আমরা। তো আমরা গ্রাম থাকি রসুলগঞ্জ বাজার, একটা ঐতিহ্যবাহী বাজার, সবে চিনার হতা চিনইন। তো বাজারে যাইবার রাস্তা কিন্তু প্রায় হাফ কিলোর মতো জায়গা হইব পানির নিচে। তো কিছু কিছু জায়গাতে আছে পানি কম, আবার কিছু কিছু জায়গাতে আছে পানি বেশি প্লাস স্রোতও আছে। আমরা হয়তো মরজিলদি গেছি কি অনেক সময় সিএনজি টমটমিতা নাও চলতে পারে। তো যে অবস্থায় আছে চলা যার আলহামদুলিল্লাহ। যদি আরও কিছু পানি বাড়ে তো হয়তো চলাচলের অনুপযোগী হয়ে যাব, আর মানুষ চলাচল করতে খুব কষ্ট হইব। তো আল্লাহ আমরা হেফাজত কর্তা, আমরা দোয়া করি আল্লাহ যেন যতটুকু হয়েছে অনু আল্লাহ আমরা মাফ করিলাইন যেন আর বাড়ে না। তো বৃষ্টি যদি থামি যায় তে আশা করি যে পানি উন্নতি হইতো নাই, অবনতির দিকে যাইব। আর বৃষ্টি যদি কন্টিনিউ থাকে তে যেমন পানি আরও বাড়ি যাব বা বাড়েরও বৃষ্টিতে পানি বাড়ছে অনেকটা। আমরা যখন গেছিলাম জেলা আসিল আওয়ার সময় দেখছি মোটামুটি 4 আঙ্গুল 8 আঙ্গুল বা আদাত ওলা পরিমাণ পানি বাড়ি গেছে। তো অনেক মানুষের অনেক সমস্যা, ওর গড় দরজাত পানি, উঠানো পানি, গরু বাছুর দান, অনেক লাগান সমস্যা। আল্লাহ আমরা সবরে হেফাজত করতা, সবর লাগি দোয়া রইল। এখন সবরে সহযোগিতা করতাম, দোয়া করতাম আল্লাহ আমরা হেফাজত করতা। তো ও সামনে একটা জায়গাত সবসময় বন্যই লইন এই রাস্তাটাত পানি উঠি যায়। এই রাস্তাটা একটু নিচা সম্ভবত, এর লাগি তোরা পানি হইলেও পানি উঠি যায় রাস্তাত। তো এর বাদে রাস্তাত তো কংক্রিট ফালাইল ডালাই নাই, গাড়িও স্লিপ পড়ে বাড়ি বাড়ি। এটা হইলে আমরা রসুলগঞ্জ বাজার, আমরা খাসামাল আটা বাজারের ফুব সাইড পড়ছে। আমরা সচরাচর ফুব বাজার হইয়া ডাকি। বাজারের ফুব এরিয়াত ফুব সাইডে তো কিছু পানি, যদিও আর কোনো বাজারের ভিতরে পানি নাই এখন পর্যন্ত, আমরা যখন গেছি ও পর্যন্ত হইলাম। এই রাস্তাটা হইল আমরা রসুলগঞ্জ থাকি লাউতলা রাস্তা, যেটা লামা রসুলগঞ্জ আমরা হই বা লাউতলাও হই। লেখাপড়া লামা রসুলগঞ্জ আর এমনি আমরা লাউতলা ডাকি, লাউতলা বাজার ও রাস্তা। তো এই রসুলগঞ্জের সাইডেও এই জায়গাটা, এটা ও যেখান দেখা এখন এটা পড়ছে বিলচর। বিলচর হই আমরা, এনার সামনে একটা এতিমখানা আছে, অনেক পরিচিতি এতিমখানা। ও ইনো সচরাচর পানি উঠে না, এটা বড় পানি হইলে হয়। তো ইনো পানি উঠে গেছে, এখন খুব স্রোতও আছে, পানির বেগ আছে। তো এই রাস্তাত তোরা পানিটা নিইলে রাস্তাত পানি উঠে না, তখন তো পানি বেশি হয়ে গেছে ও রাস্তার উপরে দিয়ে যার। তো আমরা ভিডিও করি করি পানি দীক্ষা দীক্ষা গেলাম, পানিও দেখলাম, নিজে ভিডিও করলাম। ও যেন মরছে গেলে এখন এটা হয়েছে গিয়ে আমরা সামনে বনগাঁও মাঠ আছে, বনগাঁওর যে খেলার মাঠ সুলগর, ও মাঠের সামনে যে রাস্তা ও রাস্তা ইনো আবার কয়েকটা বাড়ি আছে দেখরা। তো খুব স্রোত, বাড়ির উপরে দিয়ে ইয়া স্রোত, সড়কের উপরে দিয়ে পানি, খুব স্রোত, ব্রেক আছে পানির, পানি পড়ের। তো এই রাস্তাটা সবসময়ও বন্যা হইলে ওলা পানি নিচে রাস্তা যায়, প্লাস রাস্তাটাও অনেক ক্ষতি হয়ে যায়, মানুষের তো আর ক্ষতি হয়। ও যেন আছি আমরা এখন,
ও হইছে গিয়া শেষ সীমানা, এরপরে আর মোটরসাইকেল যায় না লাউতুল্লাহ অনুয়াইয়া মোটরসাইকেল স্টপ, এরপরে নৌকা ইউজ করতে হয়, ওখানেও শেষ মোটরসাইকেল। এই জায়গাটা হয়েছে আমরা গোয়ালকুড়ি থাকি বারোগাফন যাওয়ার যে রাস্তা, ও রাস্তা, এই রাস্তা তো ফানি। আমরা এনে একটা ব্রিজ আছে মাজুর ব্রিজ, আমরা হই এই ব্রিজ থাকি লাস্ট ব্রিজ পর্যন্ত। এই জায়গাটা একটু নিচা, 22 বন্যা তো পানি আসিল, এবারও ইনো পানি বেশি, হয়তো আরও এক হাত আদাত পানি বাড়লে হয়তো গাড়ি চলাচল সম্ভব হইতো নাই, স্রোতও আসি। যাই হোক, যে অবস্থায় আছি আমরা আলহামদুলিল্লাহ, সব আল্লাহর মর্জি। আমরা 22-র পুনরাবৃত্তি চাই না, আল্লাহ যেন আমরা হেফাজত করেন। অনেক মানুষ অনেক সমস্যাতে আছেন, আল্লাহ আমরা সব হেফাজত কর্তা, আল্লাহ যেন আমরা ওখান থেকেও পরিত্রাণ করেন। সবার লাগি দোয়া রইল, আমরা লাগি দোয়া করবা। সবরে সালাম রইল। আসসালামু আলাইকুম।